দেখো রে নয়ন মেলে পাহাড়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং তার সহযোগী সমস্ত পর্বতকে। এবং এটা কাঞ্চনজঙ্ঘা দেখা হচ্ছে সান্তাহার থেকে। এখন যেটা দেখা হচ্ছে সান্তাহার থেকে একদম শেষ প্রান্তে, যেখানে এই ছবিটা বড় হলো, এইখানে মাউন্ট এভারেস্টের চূড়াও দেখা গেল। এইবার যেটা কাঞ্চনজঙ্ঘা দেখছি, এটা কিন্তু দার্জিলিং শহর থেকে এবং হোটেলের রুম থেকে, একদম ম্যালের কাছে হোটেল, জাকির হোসেন রোডের ওপর স্থিত হিমালয়ান গেটওয়ে, সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সমস্ত ছবি হোটেলের রুম থেকেই তোলা হয়েছে। দার্জিলিং শহরের আকাশ পরিষ্কার থাকলে এরকম মোহময়ী কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অত্যন্ত সুন্দর, শান্ত, স্নিগ্ধ পরিবেশ পাহাড়ে। যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। মন ভালো করতেই তো মানুষ ছুটি কাটায়, আর সেই ছুটিতে একটু সুন্দরভাবে যদি প্রকৃতিকে উপভোগ করতে চায়, তাহলে অবশ্যই এরকম পাহাড়ে বারবার তাকে ফিরে আসতে হবে। হোক না প্রাকৃতিক বিপর্যয়, তারপরে তো আবার সুস্থ হয়ে উঠবে পাহাড়। আমরা সবসময় ভ্রমণের টানে ভ্রমণ সাথী, সেই জন্যই তো বারবার পাহাড়ে ফিরে আসা, নানা রূপে নানাভাবে আমাদের প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে দেখা। সূর্যোদয় হচ্ছে, উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে যেন সোনার বরণ হয়ে বসে আছে। হিমালয়ের অন্যতম উচ্চতম শৃঙ্গ এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। ভারতের উচ্চতম শৃঙ্গ, যেটা সিকিম এবং নেপাল, এই দুই জায়গার মাঝখানে অবস্থিত। বর্তমানে কাঞ্চনজঙ্ঘা মাথায় উঠতে দেওয়া হয় না। ভারতের দিক থেকে তো ওঠার কোনো প্রশ্ন নেই মাথা অবধি, কিন্তু নেপালের দিক থেকে কিছু অভিযান বর্তমানে হচ্ছে, যেগুলো কাঞ্চনজঙ্ঘার মাথায় উঠতে দিচ্ছে সেই দেশের সরকার। কিন্তু পর্বত আরোহণ একটা আলাদা বিষয়। প্রকৃতি পর্যবেক্ষণ আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কাছে একটা আলাদা বিষয়। ছুটি কাটাতে আসুন দার্জিলিং।